হরে কৃষ্ণ। সকল ভগবৎ শ্রোতা ভক্তদের প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। সকলকে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুনতে থাকুন প্রতিদিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ। ভক্তিযোগ, শ্লোক 13। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রং করুণা এব চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমি। শ্লোক 14। সন্তুষ্ট সততং যোগী যতাত্তা দৃঢ় নিশ্চয় মজ্জর্পিতম নবুদ্ধিজ্য মদ্ভক্ত স মে প্রিয়। অনুবাদ: যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধুভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাপ্তে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য: শুদ্ধ ভক্তির বর্ণনার পর এই শ্লোক দুটিতে ভগবান আবার শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা করেছেন। শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না। তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন। এমনকি তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না। তিনি মনে করেন, আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করছে, তাই কোনো রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তত্ত্বহ নুকম্পং সুসমীক্ষ মানো ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম। ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন, তখন তিনি মনে করেন যে এটি তার প্রতি ভগবানেরই কৃপা। তিনি মনে করেন, আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভার লাঘব হয়ে গেছে। পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি, তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত, নীরব ও সহনশীল। ভগবত ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন, এমনকি তার শত্রুর প্রতিও। নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না, কারণ তিনি ভালোভাবে জানেন যে জড়দেহটি তিনি নন। তিনি তার জড়দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না। তাই তিনি সর্বতোভাবে অহংকার মুক্ত এবং সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই সমভাবাপন্ন। তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তা নিয়েই সন্তুষ্ট থাকেন। অত্যাধিক কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না। তাই তিনি সর্বদাই উৎফুল্ল। তিনিই হচ্ছেন যথার্থ যোগী, কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরোধার্য করে তা পালন করতে স্থির সংকল্প, এবং যেহেতু তার ইন্দ্রিয়গুলি সংযত, তাই তিনি দৃঢ় সংকল্প। তিনি কখনোই কুতর্কের দ্বারা প্রভাবিত হন না, কারণ ভগবত ভক্তির প্রতি তার দৃঢ় নিষ্ঠা থেকে কেউই তাকে বিচলিত করতে পারে না। তিনি সর্বতোভাবে সচেতন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন শাশ্বত চিরন্তন ভগবান, তাই কেউ তাকে বিচলিত করতে পারে না। তার এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজের সমস্ত মন ও বুদ্ধি সর্বতোভাবে অর্পণ করতে পারেন। এই প্রকার উন্নত মানের ভগবত ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ, কিন্তু ভগবত ভক্ত ভক্তিযোগের বিধিনিষেধ পালন করে সেই স্তরে অধিষ্ঠিত হন। অধিকন্তু ভগবান বলেছেন যে এই ধরনের ভক্ত তার অতি প্রিয়, কারণ পূর্ণ কৃষ্ণ ভাবনাময় তার সমস্ত কার্যকলাপের প্রতি ভগবান সর্বদাই সন্তুষ্ট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।